সেই সিনেমায় দেখার পরে একদম সামনাসামনি এখানে কত বছর পর রথ দেখছি। গুড মর্নিং, এখন 9:30 মতো বাজছে। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি কারণ অদ্রিনীল আর অরিজিৎ এইমাত্রই উঠেছে। খেয়ে দিয়ে আমরা আজকে বেরোবো, আর আজকে ভীষণ একটা স্পেশাল ডে। তো খেয়ে দিয়ে বেরিয়ে বাকিটা গল্প করছি তোমাদের সাথে। অনেক দিন পরে আজকে কুমড়ো ভাজা আর রুটি খাবো। আমার যে কি ভালো লাগতো ছোটবেলায় কুমড়ো ভাজা আর রুটি খেতে। কোরিয়াতে না কুমড়োটা অন্যরকম ছিল, এত ভালো ছিল না। এখানে আবার সেই ইন্ডিয়াতে যেমন পাওয়া যায় তেমন টেস্টের কুমড়ো পেয়েছে, ওই জন্য আজকে ইচ্ছে করছে। আগেও খেয়েছি অনেকবারই। তো কুমড়ো ভাজা রুটি হচ্ছে ব্রেকফাস্ট আমাদের। আমরা আজকে রথ দেখতে যাচ্ছি এখন, আর এটা আমাদের প্রথম রথ। কেন সেটা পরে বলছি। আর অদ্রিনীলের তো অবশ্যই প্রথম রথ, জীবনে কোনোদিন রথ দেখেইনি। তো এখানে রথ হয়ে গেছে অনেকদিন আগে। আজকে কত তারিখ? আজকে মনে হয় জুলাইয়ের 21 তারিখ। তো আজকে এখানে কি বলবো, রথ নিয়ে কি বলে ওটা, রথ নিয়ে কি বলে ওটাকে যেটা বেরোয়, রথযাত্রা মানে রথ নিয়ে বেরোবে অনেকটা রাস্তা। হ্যাঁ, অনেকটা রাস্তা হাঁটবে, প্রায় 2 ঘন্টা ধরে। তো আমরা স্টার্টিংয়ে যাইনি, আমরা যাচ্ছি যখন একদম রথটা ফেরত আসবে, র্যালিটা, সেই সময় আমরা পৌঁছবো। এক্সপেক্ট করছি সেই সময় পৌঁছে যাবো। ওখানে অনেক কিছুই হবে, আরও মেলা হয় নাকি শুনেছি। তো ভাবলাম যে এটা খুব ভালো সুযোগ, অদ্রিনীলকে নিয়ে যাই, ওকে রথটা দেখিয়ে আনি, আমরাও রথ দেখি। আমরাও এখনো একসাথে কোনোদিন রথ দেখিনি আমরা। তো সেই জন্য এটা আমাদের প্রথম রথ। যেহেতু আমি আলাদা দেখেছি, অরিজিৎ আলাদা দেখেছে, একসাথে এত বছর বিয়ে হয়ে গেছে, প্রথমবার একসাথে রথ দেখবো অদ্রিনীলকে নিয়ে। মানে সবার একসাথে প্রথম রথ এটা আমাদের। যেখানে রথ হবে সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে, প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে দেখাচ্ছে। আর আরও একটা কথা, এই ভ্লগটা যাওয়ার আগে অনেক কিছুই আমার ফুটেজ নেওয়া আছে, সেই ভ্লগগুলো আমি পরে দেব। আমার মনে হলো যে রথযাত্রার ভ্লগটা আগে দিয়ে দিই, তারপরে ওগুলো দেব। আর আরও একটা কথা, আমার ভীষণ মনে হচ্ছে যাওয়ার সময় এই রাস্তাগুলোর চারপাশে যে বড় বড় গাছ, এইরকম রাস্তা অনেক দেখেছি আমরা আগে। বিশেষ করে আমরা যারা দুর্গাপুরে থাকি, আমাদের ওই বিধাননগর সাইডটা কিংবা ডিপিএল কলোনি বা দেউল যাওয়ার সময় রাস্তা, আর আমাদের কলেজ যাওয়ার সময় এমএমসের যেই রাস্তাটা, ঠিক তেমন মনে হচ্ছে আমার। দুপাশে গাছ, ঠিক এইরকম রাস্তা। তবে একটা জিনিস সেখানে নেই, সেটা হচ্ছে আমাদের দুর্গাপুরে গাছের ওপরে একটা পাতার ওপরে একটা ধুলোর আস্তরণ থাকে, সেটা এখানে নেই। আর বেশিক্ষণ সময় নেই, আমরা পৌঁছেই যাবার। এখানে রাস্তাটার নাম ভীষণ অদ্ভুত লাগছে। প্রথমে 5 মাইল, তারপরে 6 মাইল, 7 মাইল, মানে 7 মাইল, 8 মাইল এরকম করে ফাইনালি 10 মাইল যখন যাব সেই রাস্তাটায়, ওখানেই হচ্ছে আমরা পৌঁছবো। আর ওখানে একটা ইস্কন মন্দির আছে। তো ইস্কন মন্দির থেকে এই রথযাত্রা যেটা, সেটার আয়োজন করা হয়েছে। তো প্রথম যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর এখানে আশেপাশে দেখছি যে প্রচুর ফার্ম হাউস রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আমরা না এখন সাধারণত ওই হাইওয়ে থেকে যাই না, আমরা চেষ্টা করি একটু ভেতরের রাস্তা থেকে যাওয়ার। তাহলে কি হয়, একটু একটু ফাঁকা ফাঁকাও থাকে, আর এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাওয়া যায়। ওই জন্য আমরা যাচ্ছি। আর ভীষণ সুন্দর একটা ওয়েদার, বাট জানি না যে বাইরে যখন নামবো তখন ঠিক কতটা গরম লাগবে, কারণ রোদ বেশ ভালোই রয়েছে। জায়গাগুলো কি সুন্দর, কত সুন্দর। ও হ্যাঁ, ওই দূরে ঘোড়া দাঁড়িয়ে আছে ওই দিকে। এখানে প্রচুর ফার্ম হাউস রয়েছে পরপর। আর মানে সেই সিনেমায় দেখার পরে একদম সামনাসামনি এখানে দেখছি, তো মনে হচ্ছে যেন মানে স্বপ্ন দেখছি মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে। এরকমভাবে এত বড় বড় ফার্ম হাউস কোনোদিনই দেখিনি। তো একদম হিন্দি সিনেমাতেই দেখাতো, বাংলা সিনেমাতেই দেখাতো না। তো হিন্দি সিনেমায় দেখার পরে একদম সচক্ষে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আজকে ওয়েদারটাও দারুণ, সব মিলিয়ে অসাধারণ লাগছে। কেমন লাগছে রে বাবাই? দেখলি তুই হর্স দেখতে পেলি, ঘোড়া দেখতে পেলি না? তাকিয়ে থাক, দেখতে পাবি। আমরা নভিতে যাচ্ছি, নভি বলে তো নাকি এটাকে? সব আমি একটা উচ্চারণ করি, লোক একটা উচ্চারণ করে। 10 মাইল চলে এসেছি, 10 মাইল। হ্যাঁ, ওখানে আমাদের রাস্তা, এখানে কোথাও হবে, আর বেশিক্ষণ নয়, 7 মিনিট। আর সব ইন্ডিয়ান ড্রেস পরা লোকজন দেখে বুঝতেই পেরে গিয়েছে যে একদম পৌঁছে গিয়েছি কাছেই। কিন্তু এবার প্রবলেম হচ্ছে পার্কিং পাওয়া। তো অরিজিৎ বললো যে আমাদেরকে একটা সামনাসামনি কোথাও নামিয়ে দেবে, তারপরেও পার্কিং খুঁজে আসবে। আর আমি আর অদ্রিনীর লোকজনকে ফলো করতে করতে একদম যেখানে রথ হচ্ছে পৌঁছে গিয়েছি। তবে রথ এখনো ফেরত আসেনি। পুরো মনে হচ্ছে মেলা, একদম অনেক দোকানপাট বসেছে। দেখাচ্ছি বাবা, ভাল লাগছে? এই
অরিজিৎ ফোন করে বলল যে অনেক দূরে একটা পার্কিং পেয়েছে, তো হেঁটে হেঁটে ওখান থেকে আসবে। আর অদ্রিনীল ওই আওয়াজগুলোতে প্রচণ্ড ভয় পাচ্ছে, ওই জন্য একটু দূরে গাছের ছায়ায় আমি অদ্রিনীলকে দাঁড়িয়েছিলাম। মেলাতেও যায়নি কারণ ও মানে রোদেও বেরোতে চাইছে না, শুধু বাবাকে চাইছে। অন্য সময় দরকার হয় না, কিন্তু এই মুহূর্তে বাবাকেই দরকার। তো অরিজিৎ চলে এসেছে, এবার মেলার দিকে যাচ্ছে। আর ওই দূরে না এখানে খাবারও ব্যবস্থা আছে, তো সবাইকে এমনি প্রসাদ খাওয়াচ্ছে। তো অনেক লাইন অলরেডি হয়ে গেছে। আর ওই যে রথ এতক্ষণে ফেরত আসছে, তো রথ ফেরত আসার পর এখানে একটা খুব সুন্দর জিনিস হয়, সেটা দেখার জন্যই স্পেশালি এখানে আসা। আর এই রথের চূড়া কত বছর পরে দেখলাম তার ঠিক নেই। অদ্রিনীল প্রথম দেখছে, তো একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। কত ভিড় দেখে একবারের জন্য মানে ওখানে মনে হচ্ছিল না যে ইন্ডিয়ার বাইরে রথ দেখছে। বাবা বেলুন উড়ে পালাবে, কত ভিড় দেখেছিস তোমার হাত। এখানে ছবি তুলবা, ছবি তুলবা। এখানে একটা খুব সুন্দর জিনিস হয়, এখানে একটা হেলিকপ্টার আসে, দেন যখন রথটা পৌঁছয় ওপর থেকে ফ্লাওয়ার পেটালস ছড়াতে হেলিকপ্টারটা অলরেডি চলে এসেছে। হেলিকপ্টারটা এবার ঠিক রথের ওপরটাতে দাঁড়াবে, দিয়ে ওখান থেকে ফুলগুলো মানে ফেলবে। সেটা দেখার জন্য কয়েক হাজার লোক এসেছে আজকে। বাপরে, মানে মনে হচ্ছে পুরো ইন্ডিয়াতে মেলাতেই আছি আমি। পুষ্পবৃষ্টি হয়ে গেছে, এবার হেলিকপ্টার চলে যাচ্ছে। তো আমি যখন এটা মানে হেলিকপ্টার এসেছে দেখছি, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। অদ্রিনীল আর অরিজিৎ কোথায় আছে আমি জানি না, ওদেরকে এবার ফোন করে দেখতে হবে যে কোথায় আছে। আর কত ভিড় হয়েছে, মানে কয়েক হাজার লোক এসেছে এটা দেখার জন্য। প্রত্যেক বছর নাকি এরকমই ভিড় হয়ে গেছে। আমি জাস্ট দৌড়ে দৌড়ে এসেছি, যেখানে ফেলছিল তোকেও দিয়ে গেছে। আমাদের উপরে তো দিচ্ছিল, তুই কোথায় গেছিস? অত দূরে দেখো আমি ফাঁকা দাঁড়িয়ে আছি। আরে পরে গিয়ে আমাকে দিয়েছে এগুলো। তোকে দিয়েছে? তোকে দিতে গিয়ে এসেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ও চল এখান থেকে আয়, এখান থেকে আয়। রথের যে চূড়াটা, সেই চূড়াটা কিছু দূর পর্যন্ত আমি দেখেছিলাম যে আছে। তারপরে যে হেলিকপ্টারটা আসবে আমি দেখলাম যে রথের চূড়াটাকে খুলে দিল, আমি বুঝতে পারিনি কি হলো। তারপরে বুঝলাম যে ওটা হেলিকপ্টারটা আসবে, মানে অত হাওয়া তো তাই জন্য। এখন আবার লাগিয়ে দিয়েছে দেখছি। ভাল লাগছে আওয়াজটা? হ্যাঁ, দেখলে কেমন পড়লি? হ্যাঁ, অদ্রিনীল খুব মজা পেয়েছে বাবা। আমরা ওয়েট, মানে প্রচণ্ড গরম লাগছে। অদ্রিনীল কিছুতেই দাঁড়াতে চাইছে না, তারপরে ওর পেয়ে গেছে খিদে। এবার এখানে না প্রসাদ খাওয়াচ্ছে এমনি ফ্রিতেই সবাইকে, কিন্তু সেই লাইন বিশাল বড়। এবার আমাদের গিয়েই আবার একটা বার্থডে পার্টি আছে, ওই জন্য আমাদের আর 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। ওই লাইনে দাঁড়ালে মনে হচ্ছে না 2 ঘন্টার আগে হবে, ওই জন্য অরিজিৎ এখানে ধোসা কিনতে গেছে। অদ্রিনীল এইটুকু সময় দাঁড়াতে চাইছিল না। আমি পাশেই দেখলাম তুলসী গাছ বিক্রি হচ্ছে, গাছপালা দেখালে শান্ত থাকবে, ওই জন্য আমি ওখানে নিয়ে চলে গিয়েছিলাম। আর এখানে মোটামুটি মনে হচ্ছে আর 5 মিনিটের মধ্যে আমরা পেয়ে যাবো আমাদের ধোসাটা। ওই যে বাবার কাছেও চলে গেছে। এবার ধোসা খেয়ে দিয়ে আমরা ভাবছি না এবার চলে যাব। দুটো সরে যা, খুব গরম। কেমন লাগছে? ভালোই লাগলো আমার। বাবা রথটা কেমন হয় একবার দেখে নে। তুই তো ভেতরে কত বড় দেখ, ওখানে কত বড় বড় হুইল গুলো দেখবি সব। হ্যাঁ, তো কোনদিন হুইল গুলো দেখিস? একবার দেখে নে, ওটাকেই রথ বলে। দেখ, হ্যাঁ একবার চাকাগুলো দেখ কত বড়। গরম লাগছে তো বুঝলাম, একবার রথটা দেখে নে। এই দেখ, দেখেছিস? এই যে হচ্ছে অদ্রিনীলের প্রথম রথ দেখা। চাকা হুইলটা কত বড় একবার দেখ। হ্যাঁ, ওগুলো পরিষ্কার করছে আর ওগুলোই ঘোরাচ্ছে, ওটাই ওর আনন্দ। অনেকটা দূরে গাড়ি পার্ক করা, এবার হেঁটে হেঁটে যাবার রথটা অলরেডি খুলতে শুরু করে দিয়েছে, অনেকটা খোলাও হয়ে গেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এই রথের এখানে বিভিন্ন ধরনের বাজনা বাজানো হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল, সেই জন্য রথের কাছে আসতে পারিনি। যতক্ষণ এলাম ততক্ষণে তো রথ খুলতে শুরু করে দিয়েছে। তাছাড়া ওই মন্দিরটার সামনে ওখানে অনেক কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে, বাট আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তবে অদ্রিনীল যে রথ দেখলো, ইন্ডিয়াতে মেলার যে অনুভূতি সেটা পেলো, এটাতেই আমরা খুব খুশি। এবার আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। এখন মেঘ হয়ে গেছে আর রোদে পুরো পাগল হয়ে যাচ্ছিল। আমরা তো হচ্ছিলাম, ওই যে ওকে দেখে বোঝা যাচ্ছে রোদে কতটা। কি রে, হ্যাঁ, ওর আবার চিন্তা হয়ে গেছে আজকে আবার গিয়ে এখনই একটা বার্থডে পার্টিতে যেতে হবে। ওনার বন্ধু আমাদের নিজেই থাকে, তো
ওর চিন্তা হয়ে গেছে বার্থডে পার্টি যেন মিস না হয়। ওখানে ওপর থেকে যেই ফ্লাওয়ার পেটেলস গুলো পড়েছে, কোথায় রে সেগুলো বড় কুড়িয়েছে হচ্ছে যার বার্থডে পার্টি তাকে ওগুলো দেবে, ও ওই ফ্লাওয়ার পেটেলস দেবে। হ্যাঁ, কটা ফ্লাওয়ার পেটেলস নিয়েছিস? অনেকগুলো। ওকে ওগুলোই কুড়াচ্ছিল নাকি? 10 মিনিট হয়তো সময় থাকবে, ঝটপট করে রেডি হয়ে আবার চলে যাবো বার্থডে পার্টিতে। তোমাদের কেমন লাগলো আজকে এই যে ইন্ডিয়ার বাইরের রথ দেখে আমাকে অবশ্যই জানিও। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, একবারের জন্যও মনে হয়নি আমরা ইন্ডিয়ার বাইরে আছি। আর এই ভ্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।